হাই বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতিক মান মনে রাখার সহজ একটা উপায় শিখব। যারা মনে রাখতে পারো না, বিশেষ করে যারা বিসিএস পরীক্ষার্থী অথবা যারা নবম দশম অথবা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, এই সকল মান কাজে লাগে তাদের জন্য ভিডিওটি। তো শুরু করি। পদ্ধতিটা হলো হাতের সাহায্যে। এখানে দেখো, হাতের যে 5টা আঙ্গুল আছে, প্রতিটা আঙ্গুলে আমি চিহ্নিত করে দিয়েছি কোনটা কত ডিগ্রির। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? কোনটা কত ডিগ্রি ভালো করে খেয়াল করো। যদি বলা হয় সাইন 30 ডিগ্রির মান কত, সেক্ষেত্রে কী করতে হবে? 30 ডিগ্রি কোন আঙ্গুলটা? হ্যাঁ, এটা এটা ধরে নিলাম। ধরার পরে বৃদ্ধাঙ্গুলের দিকে, হ্যাঁ এটার দিকে কয়টা আঙ্গুল আছে সেটা হিসাব করে সেটা রুট ওভার করে বাই 2 করে দিলেই উত্তর হয়ে যাবে। কথাগুলো কি কঠিন মনে হচ্ছে? একটু পরিষ্কার করে বলি। যেমন আপনাকে বলা হলো এখানে 30 ডিগ্রি মান বের করেন, তাহলে এটা হচ্ছে আপনার 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। এখন এই 30 ডিগ্রি যে আঙ্গুলটা, এটা বাদ দিলে এই বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল আছে? একটা। সেটা কোনটা? সেটা এই বৃদ্ধাঙ্গুলটাই, ঠিক আছে? তাহলে কত? 1। 1কে কী করব? রুট করব। রুট করলে কি? একই আসে। তারপরে 2 দ্বারা ডিভাইডেড করলে কি আসে? হাফ। অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান হাফ। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। এটাকে আমি একটু এদিকে সরিয়ে নেই। সাইনের ক্ষেত্রে হলো রুট ওভার আঙ্গুলের সংখ্যা বাই 2। এখানে আঙ্গুলের সংখ্যা কোন দিকে? বৃদ্ধাঙ্গুলের দিকে। এবার এটাকে একটু হাতের সাহায্যে দেখাই। প্রথম 0 থেকে শুরু করি, মানে সাইন 0 ডিগ্রি মান কত? এই যেটা তো বৃদ্ধাঙ্গুলি, এটা তো 0 ডিগ্রি, তো এটার দিকে কোনো আঙ্গুলই নেই, তার মানে কি? 0। সাইন 0 ডিগ্রির মান, অতএব বলতে পারি কি? 0। এবার সাইন 45 ডিগ্রির ভ্যালু কত এটা দেখি, ঠিক আছে? এটা 0, এটা 30 ডিগ্রি, আর এটা হচ্ছে 45 ডিগ্রি। তো এই 45 ডিগ্রির এই দিকে কয়টি আঙ্গুল আছে? 2টি। মানে 45 ডিগ্রির এই আঙ্গুলটি বাদ দিলে এই 2টা থাকে। তাহলে আমরা লিখতে পারি কি? আঙ্গুলের সংখ্যা মানে কয়টা? 2টা। তাহলে √2/2। তাহলে এটাকে কি লেখা যায়? 1/√2। তাহলে আমরা কি পেলাম? সাইন 45 ডিগ্রির মান 1/√2। ঠিক এই প্রসেসে সাইন 60 ডিগ্রি আর 90 ডিগ্রি তোমরা বের করতে পারো। এই প্রসেসটা মনে রাখো, ঠিক আছে? এখন দেখি কজের বেলায় কি হয়। কজের বেলায়ও কি একই সিস্টেম? হ্যাঁ, একই সিস্টেম, তবে একটু তফাৎ আছে, আর সেটা কি আমি দেখাচ্ছি। এখানেও রুট ওভার আঙ্গুলের সংখ্যা বাই 2, কিন্তু এই আঙ্গুলের সংখ্যা কোন দিকে? এবার এই আঙ্গুলের সংখ্যা হবে কনিষ্ঠ আঙ্গুলের দিকে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কিছু ট্রাই করে দেখি। তো প্রথমেই আমরা কস 0 ডিগ্রির মান দেখি কি বের হয়। এখানে দিক কোন দিক? কনিষ্ঠ আঙ্গুলের দিক। এই হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল, আর এটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে কনিষ্ঠ আঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল আছে? 1, 2, 3, 4টা, ঠিক আছে? তাহলে আমরা কি লিখব? আঙ্গুলের সংখ্যা 4টা, তাহলে √4/2। এখানে 4কে রুট করলে হয় 2, আর নিচে হচ্ছে 2, তাহলে 2 আর 2 ভাগ করলে হয় কত? 1। তাহলে কি cos 0 ডিগ্রির মান কত? 1। আচ্ছা, এখন তাহলে আমরা cos 45 ডিগ্রিটা দেখি। এই যে এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা বাদে এখানে কনিষ্ঠ আঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল আছে?
দুইটা, এটা আর এটা। তাহলে কটা আছে? দুইটা। তাহলে আমরা আঙ্গুলের সংখ্যা কটা লিখব? দুইটা। তার মানে এখানে √2/2। এরপরে নিচের লাইনে যা হবে, এখানে উপরে √2 হবে আর নিচে 2কে √2 লেখা যায়। তাহলে উপরে √2 নিচে √2 কাটা গেলে 1/√2, অর্থাৎ cos 45 ডিগ্রির মান 1/√2। এই নিয়মে বাকিগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো। এরপরে টেনের মান কিভাবে বের করতে হয় সেদিকে আমরা লক্ষ্য করি। এখানে 10 সমান যেটা হবে সেটা হলো √ওভার বৃদ্ধাঙ্গুলের দিকে বাই কনিষ্ঠ আঙ্গুলের দিকে। এখন বলতে পারো এটা কি আবার সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব। বৃদ্ধাঙ্গুলের দিকে বাই কনিষ্ঠ আঙ্গুলের দিকে এটাকে রুট করে দিলেই হবে। ঠিক আছে, এখন কীভাবে সেটাও দেখাবো। আমি এখানে 10-30 ডিগ্রি এর মান বের করব। √ওভার দিলাম, তারপরে বৃদ্ধাঙ্গুলের দিকে, এখানে তোমার বৃদ্ধাঙ্গুলের দিকে কোন আঙ্গুলটা আছে? এখানে এই 30 ডিগ্রি এই বাদে আছে এটা, আর এখানে কনিষ্ঠ আঙ্গুলের দিকে কোনটা আছে? এই আঙ্গুলটা বাদ দিলে এটা 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 থাকে, অর্থাৎ এদিকে আছে 3টা। তাহলে এখানে আমরা লিখব কি? বৃদ্ধাঙ্গুলের দিকে একটা আর কনিষ্ঠ আঙ্গুলের দিকে 3টা। এর পরের লাইনে যা হবে সেটা হলো 1কে রুট করলে 1ই হয় আর 3কে রুট করলে √3 হয়। অতএব 10-30 ডিগ্রির মান 1/√3। এখন দেখি 10-90 ডিগ্রির মান কত আসে। হ্যাঁ, এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন বৃদ্ধাঙ্গুলির দিকে কয়টা আঙ্গুল আছে? 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে আমরা কি লিখব? √ওভার বৃদ্ধাঙ্গুলের দিকে 4টা। এখন কনিষ্ঠ আঙ্গুলের দিকে কি আছে? মানে এই 90 ডিগ্রি বাদে একটা আঙ্গুলও নাই, তার মানে কি 0। তাহলে আমরা কি লিখব? কনিষ্ঠ আঙ্গুলের দিকে 0। পরের লাইনে কী হবে? 4কে রুট করলে হয় 2, আর নিচে 0 তো 0, মানে রুট করি আর না করি একই, 2/0। এখন এটাকে ক্যালকুলেটরে টিপ দিয়ে দেখো কি আসে। মানে এখানে ফলাফল হবে অসংজ্ঞায়িত। এই নিয়মে বাকিগুলো তোমরা দেখো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে বাকি আছে কোসেক, সেক, কট, এগুলো কীভাবে বের করব? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। মনে করো তুমি এখানে কোসেকের মান বের করবা। কোসেক কত ডিগ্রি? 30 ডিগ্রির মান বের করবা। তো কি করতে হবে? আমরা জানি কি কোসেক সমান 1/sin। তাহলে প্রথমে আমাকে সাইনের মান বের করতে হবে। সাইনের মান যা বের হয় তাকে উল্টে দিলেই আমার কোসেকের মান বেরিয়ে আসবে। তাহলে আমরা এখানে কত দেখিয়েছিলাম? সাইন 45 ডিগ্রির মান দেখিয়েছিলাম। তাহলে আমরা দেখব কোসেক 45 ডিগ্রির মান কত। তো এখানে দেখো সাইন 45 ডিগ্রির মান 1/√2। তাহলে এখানে কোসেকের মান হবে এটার উল্টাটা, কত? √2। তোমরা এই নিয়মে বাকিগুলো ট্রাই করো। এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে আগের মানটা বের করে দেখাই দিলাম, বাকিগুলো তোমরা ট্রাই করো। ঠিক একই নিয়ম সেকের ক্ষেত্রে। তাহলে আমরা কি জানি? সেক সমান 1/cos। তাহলে এখানে আমরা কি বের করেছিলাম? cos সমান হ্যাঁ, এটা cos 45 ডিগ্রি সমান 1/√2। তাহলে সেকের ক্ষেত্রে হবে, অর্থাৎ sec 45 ডিগ্রির মান হবে এই কজের উল্টাটা, মানে এখানে √2। ওকে, এখন আমরা কটের ক্ষেত্রে তাকাবো। আমরা জানি কি কট সমান 1/10। তাহলে আমরা 10 সমান কত বের করেছিলাম? হ্যাঁ, এই যে এটা 10-30 ডিগ্রির মান
বের করেছিলাম 1/√3। তাহলে সেটা কটের ক্ষেত্রে কত হবে? টেন 30 ডিগ্রি ইকুয়াল 1/√3, আর কট 30 ডিগ্রি সমান সমান 10-এর উল্টাটা, মানে হচ্ছে শুধু √3। তাহলে কট 90 ডিগ্রির মান কত হবে? এখানে 90 ডিগ্রির মান আছে অসংজ্ঞায়িত, আর কট 90 ডিগ্রির ক্ষেত্রে তুমি এখানে একটু তাকাও, এখানে উল্টায় দাও, তাহলে দেখো এখানে কট 90 ডিগ্রির মান আসবে 0। ওকে, তো বন্ধুরা, আমি যে সকল নিয়ম দেখালাম এই নিয়মে তোমরা এই ত্রিকোণমিতির সকল মান বের করতে পারবা। এখন বন্ধুরা, তোমাদের জন্য আমি একটা ধাঁধা রেখে যাই। আগের এই পর্বগুলোতে আমি কোনো রেসপন্স পাইনি। ধাঁধাটি হলো, 5টা আপেল আধ ঘন্টা পর পর খেতে কত সময় লাগবে? বন্ধুরা, এ হচ্ছে আগের পর্বের প্রশ্ন। এ প্রশ্নের উত্তর হলো শ, কেননা এখানে এই শ বাদ দিলে এই 13 থাকে।